আসসালামু আলাইকুম, পলাশ হিউস্টন থেকে বলতেছি। আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন। অ্যাকচুয়ালি প্রতিবারের মতন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিসায় ইউএসএ এসে কিভাবে পাসপোর্ট পর্যন্ত পৌঁছানো যায়, কিভাবে পাসপোর্ট গ্রিন কার্ড নেওয়া যায়, সেই বিষয়ে কথা বলবো আর কি। এটা 4 ধরনের অপশন আছে, 4টা বিষয় সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো আর কি। প্রথমটা হচ্ছে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করা, দ্বিতীয়টা হচ্ছে অ্যাসাইলাম সিক করা, তৃতীয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এবং নাম্বার 4 হচ্ছে যে প্রথমটা তো বললাম যে ইনভেস্টমেন্ট কি বলে, নাম্বার 4 হচ্ছে কাউকে এখানে বিয়ে করে ওই বিয়ের মাধ্যমে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করা। এই 4টার মাধ্যম যার জন্য যেটা প্রযোজ্য সে সেটা করতে পারে আর কি। যারা মাত্র জয়েন করলেন তাদের জন্য বলতেছি, পলাশ হিউস্টন থেকে বলতেছি, টেক্সাস হিউস্টন থেকে। হ্যালো, কে কোথা থেকে আমাকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন। আমি মূলত কাজে আছি, তারপরে কথা বলার চেষ্টা করতেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভিজিট ভিসায় কিভাবে ইউএসএ এসে গ্রিন কার্ড পাসপোর্ট নেওয়া যায়, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আর এক মিনিট, 449. How much is the little one? $3 something? We can take it. Let me get a box of Marlboro 100 Yes. special select red. Short or long? No. Special rate. Yes. This one, boss man? Yeah. Doing all right? Good? Yes. You good? Oh, yeah. Everything is good? Been over a friend's house and listening to this man and woman bitching and arguing and all that. Oh. Man, shut up. Mm-hmm. Got tired of hearing that. Then they want me to give them a ride home. I said, no. Not me. Yes. Okay. Thank you, boss man. এখন আজকে দ্বিতীয় পার্ট হচ্ছে যে ইউএসএ এসে আমরা কি ধরনের কাজ করি, সেটার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন প্লিজ, যে এখানে লোকজন এসে কি ধরনের জব করতে পারে এবং কত টাকা স্যালারি পায়। আমি আজকে ইউএসএ আসছি 8 মাসের মতো হয়েছে আর কি। জানুয়ারিতে আসছিলাম, এখন তো কি মাস চলে এটা, সেপ্টেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 8 মাস। তো এই 8 মাসের এক্সপিরিয়েন্স আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আর কি। কার কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন প্লিজ, কমেন্টস করলেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের বিষয় হচ্ছে যে ইউএসের জব অপরচুনিটি। ধরেন আপনার ভিসা হইল, দেন আপনি এসে কি করবেন, কিভাবে সেটেলমেন্ট করবেন, সেই বিষয়গুলি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। I'm sorry. Now 1 o'clock. No, we are safe. No, we are safe. Now 1. Time is finished. I'm sorry for that. Only this one. No, just this one. Water only. Is the one. If I do this, then go to jail. And $5,000 they charge. Yes, me. They charge me 5,000 cope. If I do this and cope the outside, and you caught and me caught also, and go to jail. I'm sorry for that. Yeah, go ahead. এখানে কিছু বিষয় আছে আর কি, যদি ওরকম পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন প্লিজ, চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। থ্যাংক ইউ বসম্যান, অ্যাপ্রিশিয়েট ফর ইউর পেশেন্ট। নো। এখন হচ্ছে আরেকটা হচ্ছে শিয়ালের লেজ কাটার গল্প, আপনাদের সবার মনে থাকতে পারে।
যে আমার লেস কাটছে তাহলে তারও লেসটা যেন কাটায়, এটা হলো আমাদের বাঙালি টেন্ডেন্সি। এটা বলার চেষ্টা করতেছি আর কি। আর এখানে কোন ধরনের কাজ শিখে আসলে আপনারা খুব সহজে কাজগুলি করতে পারেন সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোন কোন ধরনের কাজের ডিমান্ড এইসব দেশে আছে, সে ড্রাইভিং, পরে হচ্ছে কিচেন হেল্পার, সে লং 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 কার ড্রাইভিং, 26 চাকার যে গাড়িগুলি আছে সেগুলি। এনে একটা জিনিস মানে অবাক হইলাম, ইউনিভার্সিটিতে গাড়ি চালানোর উপরে একটি কোর্স আছে, গাড়ি চালানোর উপরে, মানে ড্রাইভিং কোর্স। বাংলাদেশে এটা কি সম্ভব? ড্রাইভিং কোর্স মানে গ্র্যাজুয়েশন, 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন ড্রাইভিং কোর্সের উপরে, মানে ড্রাইভিংয়ের উপরে, সাবজেক্টের নাম ড্রাইভিং। অবাক হয়েছি এটা শুনে আর কি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কোন বিষয়গুলি বাংলাদেশ থেকে শিখে আসলে দেন এখানে এসে আপনি খুব সহজে ভালো টাকায় সেভ করতে পারবেন। এর ভিতরে আগে বলে রাখি, আমার এখন জব টাইম চলতেছে, তো হয়তো কোনো কাস্টমার আসলে আমি তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে কোনো বিঘ্ন ঘটলে আমি এর আগে দুঃখ প্রকাশ করতেছি আর কি। ওকে, এর ভিতরে আগে বলে রাখি, যারা মাত্র জয়েন করলেন কে কোথা থেকে, আমি পলাশ বলতেছি ইউএস হিউস্টন থেকে। আজকের বিষয় হচ্ছে, ধরেন আপনি ভিসা পাইছেন, এখন ইউএসএ এসে কিভাবে আপনি আপনার লাইফকে সেটেল করবেন সেই বিষয়ে, কত টাকা ইনকাম, কি ধরনের কাজ, কি ধরনের স্কিল দরকার, সেই বিষয়গুলি আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সেলিম স্যার, অনেকদিন পরে স্যার, আপনি কেমন আছেন? আপনি অনেক ব্যস্ত মানুষ, এই আর কি। খুব ভালো লাগলো আপনি লাইভে অংশগ্রহণ করছেন। স্যার কোনো কোশ্চেন থাকলে আমাকে স্যার বলতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। শুভকামনা সবসময় স্যার আপনার জন্য। এর ভিতরে বলে রাখি, এমডি সেলিম স্যার, উনি আমার নিটল মোটরসের সিএফও স্যার ছিলেন আর কি। উনি অনেক ভালো মানুষ, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি স্যার। সবসময় আপনাকে মনে পড়ে স্যার। Like papers? Papers, comb. Yeah, I think very good. This type of comb, Yeah. very expensive. And this one, cheap. Those are fine. Yeah, those zigzag cones. So, everything is good. Yeah, that's good. Oh, I'm fine, man. Your makeup is good. Thank you. You are the artist. And now I just got off work. You go the parlor or you do own yourself? Yeah, I did myself. Myself? Oh, Yeah. you say yourself? Yeah. Oh, it's expensive, right? Yeah. In go parlor, they Yeah. charge $30, Exactly. $40. Yeah, Oh, expensive. very expensive. Yeah. Yeah, I don't do that. I wish I could. Oh, so maybe people have to try yourself, you know? Yeah, exactly. More money save also, right? Thank you. thank I'm you looking so much. so pretty. Have a good thank Oh, you. thank Have a you. great night. You too. প্রথমেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এখন কাজে, তো হয়তো কাজের ফাঁকে কথা বলতেছি। ইয়েস স্যার, আই এম স্যার ডুইং গুড স্যার। আপনি স্যার কেমন আছেন স্যার? আপনি তো এখন অনেক বড় দায়িত্বে আছেন। কেমন চলতেছে স্যার আপনার? জানি স্যার খুব ব্যস্ততার ভিতরে। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্যার, আপনি চলে আসেন ইউএসএ। আপনার খুব ভালো লাগবে আর কি। আপনার তো এখন পর্যন্ত ইউরোপ ঘোরা আছে, আমরা জানি। আর আপনার জন্য খুব ইজি হবে আর কি ইউএস ভিসাটা পাওয়া, কারণ আপনি তো ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। যাক, আপনার পার্সোনাল বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। শুভকামনা সবসময় আপনার জন্য। মামুন বন্ধু, কেমন আছো? হ্যাঁ, তুমি বলছিলা একটা তোমাকে পেজ খুলে দিতে, পরে তো তুমি আর কোনো ফোন দিলা না। আবার প্রথমে বলে রাখি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে ইউএসএ এসে কিভাবে আমরা জব অপরচুনিটিগুলি এক্সপ্লোর করব। এই বিষয়টা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমরা যারা বাংলাদেশে থাকি, কোনো না কোনো জব করতেছি, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে কিভাবে কোন জবগুলি এখানে খুব ভালো হয় আর কি। সে ড্রাইভিং, কিচেন হেল্পার, বারবার, অনেক টাইপের এখানে জব আছে, যে যেটা করতে চায় আর কি।
এখন একটু বাইরের আউটসাইডটা দেখানোর চেষ্টা করব। আর কেউ যদি অনলাইনে জয়েন করতে চান আমার সাথে তাহলে জয়েন হইতে পারেন। এটা হচ্ছে আউটসাইড ভিউ, আমি যেখানে কাজ করি। এখন এই ফাঁকে মর্নিং ওয়াকটাও সেরে নিতে হবে আর কি, যদিও এখানে মধ্যরাত। আমি পলাশ হিউস্টন থেকে বলতেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, ধরেন আমি ইউএসের ভিসা পাইছি, এখন আমি ওই ভিসাটাকে কিভাবে কনভার্ট করে এখানে মানে কাজের ভিসা করব অথবা গ্রিন কার্ড করব, এই বিষয়গুলি আর কি, আর কি ধরনের কাজগুলি এখানে অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলি জানানোর চেষ্টা করব। আর ইউএসের ভিসাটা এমন যে ভিসাটা আপনাকে রাত্রে ঘুমাতে দিবে না, এটা হচ্ছে একটা বিষয়। ভিসাটা পাওয়াটা যত কঠিন, তার থেকে বেশি কঠিন হচ্ছে যে এই ভিসা এসে কিভাবে নিজেকে সারভাইভ করা, নিজেকে খাপ খাওয়ানো, এই বিষয়গুলি হচ্ছে মানে কঠিন বিষয় আর কি। এখন এই বিষয়গুলি একান্ত নিজের, কেউ কাউকে শেয়ার করে না। এখন আমরা তো জানি যে সিলেবাসের বাইরে যেগুলি আছে ওইটাই হচ্ছে মেন সিলেবাস। এখন কেউ এই বিষয়গুলি নিজে থেকে বলতে চায় না, যে ওই যে শিয়ালের লেজ কাটার গল্প, আমার ভুলের জন্য আমার কেরিয়ার প্রবলেম হয়েছে, তাহলে আরেকজনেরও প্রবলেম হোক। মেইন বিষয়গুলি ইনসাইড থিঙ্কিং কেউ কারোর সাথে শেয়ার করে না। আমি জানি না কি জন্য বাঙালিরা এরকম কিনা। আর এর ভিতরে বলে রাখি, আমার ফেসবুকটা মনিটাইজেশন হয়েছে। এখন আপনারা চাইলে আমাকে স্টার সেন্ড করতে পারেন আর কি, যদি কারোর ভালো লাগে। আর কেউ যদি অনলাইনে আমার সাথে অ্যাড হতে চান, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি তাকে অ্যাড করে নিব, নো প্রবলেম। হ্যাঁ, সেলিম স্যারকে বলতেছি, স্যার আপনাকে খুব শীঘ্রই ইউএসএতে আমরা দেখতে চাই। আপনার জন্য তো আর এগুলি প্রযোজ্য না। আমরা তো স্যার যারা জুনিয়র আছি, তারা ইউএসএ কিভাবে ভিসা এসে মানে সেটেল হব, ওই বিষয়গুলি আলোচনা করতেছি স্যার। এগুলি তো স্যার আপনার মনে হয় তো দরকার পড়বে না। তারপরেও মানে এখানে কোন কোন টুরিস্ট স্পটে আপনি ঘুরতে পারেন, সেই বিষয়গুলি আমি বলার চেষ্টা করব আর কি। এখন বলে রাখি, এখন রাত 1:41 ইউএস টাইম। আমি যেখানে জব করি তার আশেপাশের সিনারিগুলি দেখানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আজকে আমার নাইট শিফট। এখানে ডে আর নাইট কোনো ব্যাপার না। আমি এয়ারপোর্টের পাশে একটা সুপার স্টোরে জব করি। ওই জব থেকেই এখন লাইভ করতেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, ধরেন ইউএসএ ভিসা আমি পাইছি, ভিজিট ভিসা। এখন আমি এটাকে কিভাবে মানে কনভার্ট করব এখানে থাকার উপযোগী করে, ওই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করতেছি। ধরেন আমার ইউএসএ ভিসা হয়েছে, এখন আমার অনেক থিঙ্কিং আসবে যে বাংলাদেশের জব ছেড়ে মানে কোন পদ্ধতিতে এসে কিভাবে এখানে সেটেল ডাউন করব, কোন ধরনের কাজ পাইতে পারি। অনেক কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন, যেগুলি হয়তো আমি আনসার হয়তো আমার লাইফে আমি পাই নাই, কেউ এভাবে আমাকে হেল্প করে নাই। বাট ইউটিউব বিভিন্ন চেষ্টা, সার্চিং, ওই ইচ্ছা থাকলে উপায় হয়। ওই বিষয়টা হচ্ছে এমন আর কি। আর বাংলাদেশে অনেক এজেন্সি আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তারা কোনো দিন ওইভাবে ইউএস সম্পর্কে টোটাল যে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা, এটা এত ভালো জ্ঞান রাখে না। আমি যে সব জানি তাও না, ওইভাবে আমি ভালো কোনো এক্সপার্টিস ওইভাবে পাই নাই। আর যাদেরকে পাইছি তারা অনেক টাকা চার্জ করে, নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা মিনিমাম সার্ভিস চার্জ। মানে শুধু ফর্মটা পূরণ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, তার জন্য ওকে 1 লাখ টাকা দিতে হবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে তারা কন্ট্রাক্টে চলে যায় যে আমাকে 20 লাখ টাকা দিতে হবে, যদি ভিসা হয় তাহলে আমাকে 20 লাখ দিবে, না হলে 50,000 টাকা। এরকম অনেক ধরনের মানে লোকজন আছে যারা পাবলিককে ডিমোটিভেট করে টাকা উপার্জন করতেছে। বাট ইউএস ভিসা নিজেরটা নিজেই করা যায়, শুধু একটু সচেতনভাবে মানে করলেই হয়। এখন আজকের আলোচ্য বিষয়
একটা এরকম বলার চেষ্টা করতেছি যে ইউএসএর ভিজিট ভিসা পাইছি, কিন্তু এই ভিজিট ভিসা তো 6 মাস থাকা যায় একটা না, আর এটা 5 বছরের জন্য দেয়। এখন এই 6 মাসের ভিতরে কিভাবে এই ভিসাটাকে কনভার্ট করে আমি আমার পাসপোর্ট ইউএসএর পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারি, এটা একটা লং জার্নি। এই জার্নিটা কিভাবে শুরু করব, মানে কোন পদ্ধতিতে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলি আমি এখানে বলার চেষ্টা করতেছি আর কি। কারণ আপনাদের কোনো পার্টিকুলার কোশ্চেন থাকলে আমাকে একটু বলবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেলিম স্যার, এখন মনে হয় ইয়াটা খুব ভালো যাচ্ছে, ভিসা রেশিও ভালো, আপনি এখন চেষ্টা করতে পারেন ভিজিট ভিসার জন্যে। ওই আমি মনে করি না আপনার জন্য টাফ হবে, কারণ আপনার ইউরোপের ব্যাকগ্রাউন্ড আছে তো, আর আপনি তো ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আপনি গেলে আপনি ফার্স্ট টাইমে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আর অবশ্যই আপনাকে ইনভাইট করতেছি হিউস্টন টেক্সাসে এসে, নাসার ইয়ার স্পেস এখানে রিসার্চ সেন্টার আছে, মানে যেটা আমরা হয়তো বইয়ে পড়ছি আর কি স্যার, ওই বিষয়গুলি খুব কাছে থেকে মানে দেখতে পারবেন, ভালো লাগবে আপনার। এর ভিতরে বলে রাখি যে সেলিম স্যার আমাকে অনেক পছন্দ করে, মানে শুরু থেকেই 2014-2011 সালের কথা, তখন স্যার আমাদের সাথে নতুন জয়েন করেছিল নিটল মোটরস লিমিটেডে সিএফও হিসেবে। উনি আমাদের সরাসরি বস ছিলেন, এখন উনি ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে কর্মরত নিটল মোটরস লিমিটেডে। এখন আমি চেষ্টা করব যে যতটুকু আমার জার্নিতে যে বিষয়গুলি আমি শেখার চেষ্টা করেছি সেই বিষয়গুলি আপনাদেরকে জানানোর জন্যে, কারণ আমি চাই যে আপনারাও আমাকে ফলো করে আমি কিভাবে ভিজিট ভিসা নিয়ে ইউএসএ চলে আসছি এবং কিভাবে আমার লাইফটা সেটেল করার চেষ্টা করতেছি, ওই বিষয়গুলি আপনাদের ভিতরে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, এটা আর কি। একটা কাস্টমার আসছে, আবার দেখতেছি কোনো প্রবলেম। হ্যালো ম্যাম। Hi, you put down 6. Say again, please. 10 on 6. Oh, yes, 6. Thank you. এর ভিতরে বলে রাখি, আমি এখানে একটা স্টোরে কাস্টমার ম্যানেজার হিসেবে কর্মরত। আপনাদের অবগতির জন্য আমি আবার জানাচ্ছি, আমি পলাশ হিউস্টন টেক্সাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখন আপনারা কে কোথা থেকে বলতেছেন আমাকে একটু জানাবেন প্লিজ। হ্যালো, গুড নাইট ম্যাম, প্লিজ দিস ওয়ান অনলি in the midnight shopping or what we yes card or cash yes
good night. Just no. Oh, you good. Appreciate. Have a good night. আরে বকুল ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন বকুল ভাই? এখন যারা মাত্র জয়েন করলেন তাদেরকে বলে রাখি, আমি পলাশ হিউস্টন টেক্সাস থেকে বলতেছি। আর আজকের বিষয় হচ্ছে যে ভিজিট ভিসা আমি পাইছি। এখন পাওয়ার পরে আমার পরবর্তী কার্যক্রম কি, আমি কোন ধরনের কাজ এখানে এসে করতে পারি, কত টাকা ইনকাম করতে পারি, কি ধরনের অব্লিগেশন থাকতে পারে, কি ধরনের বাধা বিপত্তি আসতে পারে, এবং কিভাবে সার্ভাইভ করতে হবে, এই বিষয়গুলি আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করতেছি। এটা হয় কি, একটা জিনিস সম্পর্কে আগে থেকে জানতে পারলে দেন ওই স্টেপগুলি নেওয়া যায়, যে আমি কিভাবে নিজেকে গুছাবো, বাংলাদেশে যদি জব থাকে তো ওই জব কিভাবে কুইট করে এখানে নতুন জব শুরু করতে পারি, এই বিষয়গুলি আর কি। এখন এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমাকে কমেন্টস করেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। এখন ওই মর্নিং ওয়ার্কটা সেরে নিচ্ছি আর কি, কাজের ফাঁকে প্রত্যেকদিন 6000 স্টেপ কমপ্লিট করার চেষ্টা করি আর কি। আর আজকের বিষয়টা শুধু ইয়ার ভিতরে থাকি, যে এখানে পার আওয়ার কত টাকা ইনকাম করার সুযোগ আছে। আমি এমনও দেখছি যে $10 থেকে শুরু করে $55-60 পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে পার আওয়ার। এখানে তো ঘন্টা প্রতি স্যালারি পেমেন্ট করা হয়, দেখা যায় মাসে 2বার স্যালারি দেয়, 2 সপ্তাহ পরে পরে। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে প্রত্যেক সপ্তাহেই একবার করে উইকেন্ডে স্যালারি পেমেন্ট করে আওয়ার বেসিসে। আপনি 8 ঘন্টা করতে পারেন, 10 ঘন্টা করতে পারেন, যে ঘন্টা করে আর কি, তাকে ওই ঘন্টা অনুযায়ী পেমেন্ট করা হয়। আর পেমেন্টের বিষয়ে আপনার যদি ক্যাশ অ্যাকাউন্ট, আপনার যদি সোশ্যাল সিকিউরিটি আইডি থাকে, ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আপনার স্যালারিটা ওরা ক্যাশে না দিয়ে আপনাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবে, এবং আপনি আপনার স্যালারি সরাসরি ব্যাংকে চলে যাবে আর কি, ব্যাংকে ডিপোজিট হয়ে। আর আপনার যদি কোনো ডকুমেন্টেশনের প্রবলেম থাকে তাহলে আপনাকে মানে ক্যাশে ইনকাম করতে পারবেন আর কি, ক্যাশ টাকা দেওয়া হয়। তো এই বিষয়গুলি আর কি। ভিজিট ভিসা সম্পর্কে বলতে গেলে ওই বকুল ভাই প্রশ্ন করছে যে ভিজিট ভিসা সম্পর্কে কিছু বলেন। কোন ধরনের কাজ করা যাবে? কাজ আপনি সব ধরনের কাজ করতে পারবেন, আপনি যেটা কমফোর্ট ফিল করেন ওই ধরনের কাজ করতে পারবেন। আর এখানে যদি আপনি কেউ উবার চালানোর চেষ্টা করে, তার যদি একটা গাড়ি থাকে, আমি কয়েকজনের সাথে সাক্ষাৎকার নিছি, তারা আমাকে বলছে যে পার আওয়ার প্রতি ঘন্টায় $20 ইনকাম করা যায়। হ্যাঁ, শুধু উবার ড্রাইভ করে একটা লোক কোনো কিছুই পারে না, কোনো কিছুই নাই, শুধু সে স্কিল আছে, মানে ড্রাইভিং স্কিল আছে, সে ওই ড্রাইভিং স্কিল দিয়ে সে $5,000 সে ইনকাম করতে পারবে পার মান্থ। মানে বলতেছি, একটা লোকের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, সে অন্য কি মানে এত ভালো দক্ষতা নাই কমিউনিকেশন, এখন সে কিভাবে সার্ভাইভ করবে? তার ক্ষেত্রে আমি বলতেছি, তার যদি শুধু ড্রাইভিং লাইসেন্স এখানে নিতে পারে, সে শুধু যদি গাড়ি চালানো ভালো একটা দক্ষতা থাকে গাড়ি চালানোর ক্ষেত্রে, তাহলে সে $5,000 ইনকাম করতে পারবে পার মান্থ। আর এখানে $5,000 দেখা যাচ্ছে যে আপনি ওই টিপসও কিছু পাওয়া যায়, দেখা যাইতেছে ওখানে $50-60 এক মাসে হয়তো
$100 মতন টিপস পাওয়া যায়। ওই টিপসের টাকা দিয়ে তার মানে গ্যাসোলিনের মানে তেল খরচটা হয়ে যায়, এই আর কি। বাট একটা নির্দিষ্ট টপিকস থাকলে সেই বিষয়ে কথা বলার সুযোগ হয়ে থাকে আর কি। সেলিম স্যার দেখে থাকলে আমাকে একটা স্টার সেন্ড করে দিয়েন স্যার। আপনার ফেসবুক অপশনে গেলেই আপনি দেখতে পারবেন সেন্ড স্টার, তখন আমাকে সেন্ড করলেই আমি এটা রিসিভ করতে পারবো স্যার। কেউ যদি অনলাইনে আমার সাথে কথা বলতে চান তাহলে আমি তাকে অ্যাড করব, আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। এখন হয় কি আমরা প্রপার নলেজটা আমাদের নাই, যে কোন মানে একটা গোল সেট করতে হবে, যে একটা গোল সেট করলে যে আমি কিভাবে লাস্ট 3 বছরে যদি আমি একটা 3 বছর সময় নিয়ে যদি একটা গোল সেট করি যে আমি কিভাবে ইউএসএ আসতে চাই, যে কেউ আসতে পারবে, না আসার কোনো পসিবিলিটি নাই। বাট নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে আর কি, যে কোন বিষয়গুলি নলেজ রাখতে হবে। সব কিছুই ইনফরমেশন অনলাইনে শেয়ার করা আছে, বাট যারা এই লাইনে অ্যাডভান্স হতে পারছে তাদের পরামর্শ নেওয়া উচিত আমি মনে করি। এখন হয়তো অনেকের কাছে কোশ্চেন থাকে যে আমি ফ্যামিলি সহ ভিসা আবেদন করব না ফ্যামিলি ছাড়া আবেদন করব। এটা আবার ওদের একান্ত মানে ওদের ইমিগ্রেশন মানে ইস্যু, হয়তো সিঙ্গেলও ভিসা দিয়ে দেয় অথবা ফ্যামিলি সহ ভিসা দেয় না, আবার ফ্যামিলি সহ ভিসা দেয় আবার সিঙ্গেলেও দেয় না। তো ওইটা ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি, প্রোফাইলের উপরে ভ্যারি করে। এখন একটা নির্দিষ্ট টপিক্সে থাকলে মনে হয় ওই বিষয়ে কথা বলাটা ইজি হয় আমার জন্যে। এখন আপনারা কমেন্টস করে আমাকে জানান কোন বিষয়টা সম্পর্কে আপনারা জানতে চান, ওই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব যতটুকু আমি এ পর্যন্ত নলেজ গ্যাদার করতে পারছি। এখন জীবন থেকে নেওয়া যেটা শিক্ষা সেটাই হচ্ছে বড় এডুকেশন আমি মনে করি আর কি। যে আমার লাইফে চলতে গেলে, আমি মানুষের সাথে চলতে গেলে কিভাবে রিয়েক্ট করব, কি ধরনের এক্সপিরিয়েন্স হয়, ওইটাই হচ্ছে আমার মনে থাকে বেশি। ওই বই পড়ে বুকিশ পড়ালেখা দিয়ে যে মানে কতটুকু জ্ঞান অর্জন করা যায় সেটাও একটা মানে এখনো এটা একটা মানে প্রশ্ন উঠে আর কি। যে প্র্যাকটিক্যাল নলেজটাই হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ লাইফে। ওই পেস্ট কপি করলাম, প্রেজেন্টেশন দিলাম, ওই 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 আমি সার্টিফিকেট পেয়ে গেলাম, ওই এটাই এডুকেশন, মানে এটাই কি এডুকেশন? এই হলো অবস্থা। এখন তো এডুকেশন মানে ওই যে পেস্ট কপির মতন হয়ে গেছে, প্রেজেন্টেশন দেয়, কুইজ সিস্টেম আছে, এই ধরনের আর কি। এই সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইডই এরকম আর কি। যাক, সেটা হচ্ছে অন্য টপিকস। এখন আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, আমি কিছু কোশ্চেন নিতে চাচ্ছি আপনাদের। এখন কোনো কোশ্চেনের জন্য অপেক্ষা করতেছি, যদি কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেনের আলোকে কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন প্লিজ, ধন্যবাদ। আমি বলে রাখি, আমি পলাশ, হিউস্টন টেক্সাস থেকে বলতেছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি
যে ইউএসের এমপ্লয়মেন্ট সুযোগ সুবিধাগুলি কেমন, কি ধরনের কাজ করা যায়, কি ধরনের কাজে কেমন টাকা পারিশ্রমিক পাওয়া যায়, স্যালারি পাওয়া যায়, এই বিষয়গুলি জানানোর চেষ্টা করতেছি। যারা মাত্র লাইভে জয়েন করলেন তাদেরকে বলে রাখি, আমি পলাশ হিউস্টন থেকে বলতেছি। আমি আরও 30 মিনিটের মতন আপনাদের সাথে অনলাইনে থাকবো। তো এই ধরনের কোনো ইমিগ্রেশন ভিসা রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন প্লিজ। কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম মুক্তা আপু, কেমন আছেন? Hello, boss man. How are you doing? Very good. Card or cash? Cash? Yeah, yes. 330. Oh, no problem. এখন আমি একটা সুপার স্টোরে কাস্টমার ম্যানেজার হিসেবে কর্মরত। এখন এই রিলেটেড এখানে কাজের সুবিধা, কি ধরনের কাজ করা যায়। ও ইউ হ্যাভ অনলি 3? Give me a second. It's three. ওকে, Give me a second. নো প্রবলেম, Good. ইউ গুড, I have a look. ওকে ওকে ওকে, কাম Give me a second. ওকে, নো প্রবলেম। ও আপনাদের ভিতরে একটা মজার একটা ঘটনা, বাস্তব ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে যে 5টা কাস্টমার লাইনে দাঁড়াইছে। এটা তো সুপার স্টোর সব 5টা কাস্টমার আমার লাইনে দাঁড়াইছে। প্রথম কাস্টমারের $5 শর্ট পড়ছে কোনো একটা কারণে, সে দিতে পারতেছে না। তখন নেক্সটের যে সেকেন্ড ম্যান আছে সে বললো, এক্সকিউজ মি, নো প্রবলেম, ওর $5 তুমি আমার কাছ থেকে কেটে রাখো। দেখছেন, এটা হচ্ছে উদারতা। এই বিষয়গুলি মানে খুব অবাক করে আর কি আমাদেরকে। ইয়েস স্যার, অ্যাপ্রিশিয়েট। ইয়েস, I have one bill of 15. তো এই জিনিসটা খুব মানে অবাক লাগলো। বাংলাদেশে হলে কি হইতো, ওই ভাই তাড়াতাড়ি করেন, মানে গালিগালাজ, তাড়াতাড়ি করেন, লাইনে এত লোক কেন, মানে আমাদের প্রেক্ষাপটে বলতেছি আর কি, মানে বকাবকি শুরু করে দিত। আর এখানে সম্পূর্ণ উল্টা, আমেরিকানরা উল্টা চলে, এটা আমি অনেক সময় বলি আর কি, যে ওই $5 সে দিয়ে দিল। পরে আমি একটু অবাক হয়েছি দ্যাট টাইম। পরে আমি ওটা জিজ্ঞেস করছি, কাস্টমারকে ইন্টারভিউ নিছি, বলছি যে তুমি যে যার বিলটা দিলা ও তো চলে গেছে, $5 তার শর্ট ছিল। পরে সেকেন্ড ম্যান যে তাকে $5 দিল আমারে, জাস্ট বললো যে ওকে, নো প্রবলেম, আমি $5 তার দিয়ে দিতেছি তার পক্ষ থেকে। আমি ভাবছি কি তার ফ্রেন্ড, কেউ একে অপরকে মনে হয় চিনে। পরে দেখলাম যে ওরকে আমি বললাম যে তুমি কি তার চিনো? বলো যে না, আমি তার চিনি না। তো আমি একটু অবাক হয়েছি যে সে চিনে না, জানে না, তাকে $5 হেল্প করে ফেলাইছে নগদে। এই জিনিসগুলি মানে কোন সময় দেখি নাই, তো শুনিও নাই, এটা আমি মানে বাস্তবে দেখলাম আর কি। এটা আমার খুব ভালো লাগলো আর কি। পরে হয়তো কোনো আপনার রেস্টুরেন্টে গেলেন, আপনার কাছে টাকা নাই, আপনি যদি বলেন যে তোমার কাছে কি কোনো এক্সট্রা ফুড আছে, তখন তারা আপনার এক্সট্রা একটা ফ্রি যদি এটা পাস্তার দোকান হয়, যদি হ্যাঁ এটা তো পাস্তাই বলি আমরা, রাইট, পাস্তা, পিৎজা, যদি পিৎজার দোকান হয় তাহলে তারা একটা পিৎজা আপনাকে ফ্রি দিবে, বলবে যে নো প্রবলেম। এবং কি তখন আপনাকে বলতে যাবে যে কি বলে, পিৎজা তো 4-5 ধরনের ফ্লেভার থাকে সামনে, ওপেন আর কি। তখন বলবে যে তুমি কোন ফ্লেভারটা নিতে চাও, অ্যান্ড তোমাকে আমি ফ্রি দিতেছি দেখা তারা যে কোনো একটা দিয়ে দিবে, একটা ডেট এক্সপায়ার অথবা পচা একটা জিনিস দিয়ে দিবে। নট লাইক দ্যাট,
ওরা আপনাকে একটা কাস্টমার পেইড করলে যেই পরিমাণ আপনাকে সম্মান দিবে, আপনাকে ফ্রি দিতেছে ওই পরিমাণে আপনাকে সম্মান দিবে। তো এই বিষয়গুলি আর কি ভালো লাগার। ভিজিট ভিসাতে আসার জন্য কিছু বলেন। ভিজিট ভিসাতে আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারেন অথবা ফ্যামিলি ছাড়াও আসতে পারেন। এখন একটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি এখন ভিসা অ্যাপ্লিকেশন করে রাখলেন, দেন 1 বছর পরে আপনার ইন্টারভিউ ডেট আসবে। তো ইন দ্য মিন টাইম আপনি 2বার ওই ইন্টারভিউ ডেটটাকে মানে আগায় নিয়ে আসতে পারবেন। ওই ডেটটাকে আপনি আগায় নিয়ে আসতে পারবেন 2বার। তাহলে 3 মাস করে হলে তো 6 মাস, ওইভাবে 3 মাস 4 মাস আগানো যায়। আর তখন কিছু টিপস আছে, ওই টিপসগুলি আপনি ফলো করলে ইন্টারভিউ ভিসা অফিসারকে প্লিজ করতে পারবেন, কনভিন্স করতে পারবেন যে আপনি কাম ব্যাক করে আবার দেশে চলে আসবেন, তাহলেই আপনি ভিসা হয়ে যায় আর কি। আর এটা 50-50 চান্স থাকে ইউএস এর ভিসাটা সবসময়। কে বলতে পারবে না 100-এ 100 যে এর থেকে বেশি তার পার্সেন্টেজ সে পাবে আর কি। মানে হাই অফিসিয়ালেরও 50% সুযোগ, 50% অপরচুনিটি থাকে। আবার একদম নর্মাল যে আমরা যারা নর্মাল মাস পিপুল আর কি, জনসাধারণ, তার জন্য 50-50 চান্স থাকে আমি মনে করি আর কি এখন পর্যন্ত। এখন এই বিষয়গুলি আর কি। এখন আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে ওই ধরনের ওই রিলেটেডই কথা বলার চেষ্টা করব। কেউ যদি অনলাইনে আসতে চান আমাকে নক করেন, টেক্সট করেন, আমি চেষ্টা করবো তাকে অনলাইনে নিয়ে আসার জন্য। কারণ ভিজিটে আসার জন্য অনেকে প্রশ্ন করেন, এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন যে আমি ফ্যামিলি সহ আবেদন করব না ফ্যামিলি ছাড়া সিঙ্গেল আবেদন করব। এখন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম উত্তর। দেখা যাচ্ছে যে ফ্যামিলি সহ দিয়ে দিতেছে ভিসা, আবার ফ্যামিলি ছাড়া মানে সিঙ্গেলও রিজেক্ট করতেছে। এখন আপনি কোন দিকে যাবেন? বাট ফার্স্ট টাইম আমি মনে করি সিঙ্গেলই অ্যাপ্লিকেশন করা উচিত। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা সুইটেবল ফার্স্ট টাইম, ফ্যামিলি সহ না ফ্যামিলি ছাড়া, আমি মনে করবো যে সিঙ্গেল আবেদন করাটাই বেটার হবে আর কি ফার্স্ট টাইম। পরে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম যদি না হয় পরে সেকেন্ড টাইম আবার চেষ্টা করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এখন যারা জয়েন করতেছেন তাদেরকে বলে রাখে, আমি পলাশ হিউস্টন থেকে বলতেছি। আজকের আলোচ্য বিষয়টা ছিল যে আপনি ভিসা পাইছেন, এখন আপনি এদেশে এসে কোন ধরনের কাজে আপনি জয়েন করতে পারেন, কোন ধরনের কাজ বাংলাদেশ থেকে শিখে আসলে আপনার জন্য বেটার হয়, এই বিষয়গুলি আলোচনা করতেছি। আর কোন জবে কোন ধরনের মানে স্যালারি পেমেন্ট করা হয় আওয়ার বেসিস। পরে এটা শুরুতে বলতেছিলাম যে $10 থেকে শুরু করে $55 পর্যন্ত পার আওয়ার স্যালারি তারা দিয়ে থাকে। এটা কাজের দক্ষতার উপরে, কাজের ভিন্নতার উপরে। আমি একটা জিনিস দেখলাম যে 4 বছরের একটা কোর্স, একটা জিনিস অবাক হয়েছি, সেটা হচ্ছে এখানে যারা RS বলে আর কি, রেজিস্টার্ড নার্স, ওরা 4 বছরের কোর্স করে। 4 বছর। ওই বাংলাদেশে 4 বছর 8 বছরের যে মেডিকেল সায়েন্সে যেইগুলি পড়ায়, ওই রেজিস্টার্ড নার্স সে ওই বিষয়গুলি সে মানে তাকে পড়ায়। তো আমি কম্পেয়ার করতে চাই যে বাংলাদেশের মেডিকেল ডক্টর আর এখানে নার্স ইকুইভ্যালেন্ট। আর এটা তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ডক্টর এসে এখানে সরাসরি প্র্যাকটিস করতে পারে না, এখানে এসে আবার এক্সাম দিতে হয়। ওই এক্সামে পাস করলে দেন সে রেজিস্টার্ড ডক্টর হিসেবে ইনলিস্টেড হয়। তো আমি ওই আলোচনা যাব না, ওটা ভিন্ন প্রেক্ষাপট। বাট দেখলাম যে এখানে নার্সিং পেশাটা অনেক হাই স্যালারি পেমেন্ট করে থাকে, $30-40 পার আওয়ারও দেয় রেজিস্টার্ড নার্স যারা। এখন ইউএস টাইম রাত 2টা বেজে 8 মিনিট। বাংলাদেশে তো এখন লাঞ্চের টাইম চলতেছে, যতটুকু লাঞ্চ আওয়ার চলতেছে 1:08 বাজে বাংলাদেশ সময়। তো মুক্তাপু, কি আপনি আনসার পাইছেন
আর কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি ওইটাই আপনাকে আনসার করার চেষ্টা করব। বাট ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা হচ্ছে এটা সবার সকালের নাস্তা না, মানে আমরা সকালের নাস্তা এক একজন এক এক ধরনের নাস্তা করে অভ্যস্ত আর কি। এখন ওই লাইফের ক্ষেত্রেও সেটাই, আমি এটারে খুব ভালো করে মানি আর কি, যে যে এটাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিতে পারে তার জন্য এটা প্রযোজ্য। আর যে মনে করে যে না আমি ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি কখন আমার কাগজ হবে, কখন আমি পাসপোর্ট পাবো, তার জন্য আবার এই জার্নি না। আমি আগেই বলে মানে আগে ডিসক্লেমার মানে দেওয়ার চেষ্টা করতেছি যে আমাকে ফলো করার দরকার নাই। যারা মনে করেন যে লাইফে অ্যাডভেঞ্চার নেওয়া দরকার, মানে তাদের জন্য ঠিক আছে। বাট এটা লিগেল ওয়েতেই আমি আসতে পারছি, এরকম না যে বন জঙ্গল পাহাড় পর্বত টপকায় আসছি, লিগেলভাবেই আসছি। বাট আমি চাই যে আপনারা যারা ডিজার্ভ করেন যে না আমি এটা করতে পারবো, আমার জন্য এটা প্রবলেম হবে না, মানে তারা আমাকে ফলো করতে পারেন। আমি তাদের জন্যই মানে সব ধরনের আনসার মানে দেওয়ার চেষ্টা করবো আর কি। Hello, boss man. Hey, boss man, I'm here. Hi, good. You good? Yes, I need some damn cigarettes. Oh, you're very tired today? Oh, Yeah, I just got up. I'm gonna Oh. go party. oh, go party or come party? I'm gonna after hours. Oh, everything is good? Yeah. I need and Newport shorts and this. Oh, yes. Please. Oh, let me get a lighter too. Let me get a baby one. Baby dick. What, Sunday is party day, right? Saturday. Oh, Saturday night. Well, Right. technically it's Sunday, but yeah, Oh, yes. Saturday night. Yes. Yes, huh? All right. Oh, you're looking thank cool. you. You're looking thank cool. you. You're Yeah, looking cool. Oh, you're looking cool. Oh, thank you. Oh, yes, I appreciate You it. have a good Oh, you night. too, boss man. এটাই বলতে চাচ্ছিলাম যে এই দেশের মানে কিভাবে ভিজিট ভিসা নিয়ে এই দেশে এসে সেটেল হওয়া যায়, এই বিষয়গুলি কথা বলতেছিলাম আর কি। না, সেটা সায়েন্স লাগে না। আপনি মনে হয় যে রেজিস্টার নার্সের কথা বলতেছেন। না না, এখানে আপনার সায়েন্সের কোনো বিষয় নাই। এখানে আপনি চাইলে আপনার যদি 12 গ্রেড পাস করা থাকে তাহলে আপনি সেটা করতে পারেন আর কি, মানে গ্র্যাজুয়েট আর কি। এটা ডিপ্লোমা টাইপ ডিগ্রি আর কি, 4 বছরের রেজিস্টার নার্স ডিপ্লোমা টাইপ ডিগ্রি, মানে আমরা যেরকম ড্রাইভিং শিখি এরকম আর কি। এটা একটা ডিপ্লোমা ডিগ্রি। এটার জন্য সায়েন্সের কোনো বিষয় নাই, মানে দরকার পড়ে না যে কেউ, এবং মেয়েরা এটা ভালো করতে পারে আর কি। হ্যাঁ, নার্সিং এর জন্য, রাইট, নার্সিং এর জন্য। না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে না। এখানে আপনি 12 গ্রেড পড়লেই হয়। বাংলাদেশ থেকে যদি আপনি 12 গ্রেড পড়ে আসেন, ইন্টার পাস করে আসেন, তাইলে আপনি এখানে মানে ডিপ্লোমা ডিগ্রিটা নিতে পারবেন। এটা একটা ডিপ্লোমা ডিগ্রি, নট দ্য গ্র্যাজুয়েশন এক জিনিস, আর ডিপ্লোমা ডিগ্রি আরেক জিনিস। এখন আর কি বলবো, বাংলাদেশে যে আমরা গ্র্যাজুয়েশন করতেছি, মাস্টার্স করি, এগুলি এই সব দেশে ডিপ্লোমার থেকেও মানে আর কি নিচের দিকে গ্রেড। এখন আপনাকে বলে রাখি যে আপনার যদি 4 বছরের অনার্স ডিগ্রি থাকে, তাহলে কানাডা আমেরিকাতে 3 বছরের মানে গ্র্যাজুয়েশন সমমান ধরে আর কি। তো ওইটা নিয়ে ভিন্ন আলোচনা, আবার এটা নিয়ে সমালোচনাও আছে। বাট এটা সহজেই করা যায় যে যেটা চেষ্টা করে, বাট মানে পড়তে হয় আর কি, মানে পড়ে পাস করতে হইব আপনাকে। আপনি সায়েন্স থেকে আসেন আর কমার্স থেকে আসেন, সেটা সমস্যা না। ডিপ্লোমা তো এটাকে পাস করে নিতে হবে আর কি, 4 বছরের কোর্স, 4 বছরের ডিপ্লোমা। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে 4 বছরের ডিপ্লোমা জন্যে রেজিস্টার নার্স, তাহলে তাকে কি পরিমাণ করতে হয়, কি ধরনের প্রিপারেশন নিতে হয়। হ্যালো, What was, that's a yes on alcohol right now? no, 1 finish 1 a.m. 1 a.m. now finish. Yes, and then the one. Yes,
I'm sorry, brother man. Yes, sir. How much? 29 and 1. How much? 29. 29? Yes, sir. Yes, thank you. Thank you. Appreciate. Alright. Have a good one, brother man. এখন আমি বলি যে এখানে প্রথম যখন আসছি অনেক ধরনের মানে প্রবলেম মানে ফেস হয়ে মানে সম্মুখীন হতে হয়েছে। তো ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার, ওদের কমিউনিকেশনটা খুব মানে ধরতে কষ্ট হয় আর কি। বাট ইন দ্য টাইম বিং ইউ ক্যান রিয়েলাইজ হট দে সে, নো প্রবলেম। মানে ভাষাটা তো হলো একজনের সাথে একজন কমিউনিকেট করা। আমাদের তো এই ভাষা নিয়ে কথা বলেও তো অনেক ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক প্রবলেম। বাংলাদেশে তো ওই গ্রামার দিয়ে আমাদের আগে ডুবায় ফেলাইছে। ওই আমাদেরকে গ্রামার পরে দিয়ে যায় আমাদের খবর হয়ে গেছে। আমরা তো আর ইংলিশে কথা বলার আমরা চেষ্টা করতে পারি না। আমি যখন ব্রিটিশ কাউন্সিলে গেলাম তখন ওখানে 20 জন স্টুডেন্ট ছিল। আমাদের একটা কোশ্চেন করছিল, ওই কোশ্চেনের আনসার দিতে পারি নাই। তখন খুব মানে লজ্জা পাইছি। কোশ্চেনটা হচ্ছে যে আপনাদের ভিতরে কি কেউ আছে এই 20 জন স্টুডেন্ট যার ভিতরে কে 2 মিনিট ইংলিশে মানে স্পিকিং করতে পারবে আমার সাথে, 2 মিনিট যে কোনো বিষয়ে 2 মিনিট। তখন আমার এত লজ্জা লাগছে, আমি 2 মিনিট কথা বলতে পারি না ইংলিশে। আমি জানি না আপনাদের কি অবস্থা। মানে যখন 2 মিনিট স্টার্ট করা হয় স্টপ আছে, তখন কিন্তু 2 মিনিট অনেক সেকেন্ড, অনেক সময়। দেখো So that means you have to get to me at 9:30. এটা আর কি তখন খুব মানে লজ্জা। এখন যে ইংলিশ খুব ভালো বুঝি তাও না। Number 6. ইয়েস বস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা? স্নিগ্ধা আপু কেমন আছেন? বলে রাখি আমার সহকর্মী অনেকে জয়েন করতেছে। আমি এর আগে একটু বলে রাখি, আমি নিটল মোটরসে ছিলাম 3.5 বছর এবং 9 বছর মতো নিটল মোটরস মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলাম আর কি, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে। তো স্নিগ্ধা আপু কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন, নো প্রবলেম। হ্যাঁ মুক্তা আপু, আপনি আমাকে ফোন দিয়েন ইনবক্সে, আমি আপনাকে হেল্প করবো না, নো প্রবলেম। মাত্র যারা জয়েন করলেন তাদেরকে বলে রাখি যে ইউএস এর ভিসা সম্পর্কে কথা বলার চেষ্টা করতেছি। যে ওই ভিসাটা যদি আপনি ধরেন আপনি পাইছেন ভিসা, ঠিক আছে, ওকে ফাইন। এখন এই ভিসাটা পাওয়ার পরে কাহিনী শুরু হয় যে আপনি কিভাবে নিজেকে সেটেল ডাউন করবেন, কি ধরনের জব করতে চান, আপনার ছেলে হন অথবা মেয়ে হন, ইট ডাজন্ট ম্যাটার। এই দেশে এই যে আমরা যে বৈষম্যটা বলি, ডিসক্রিমিনেশন, এটা এই দেশে নাই। আপনার ছেলে হলেও যে ধরনের অ্যাক্টিভিটিস, মেয়ে হলেও ওই ধরনেরই জব রেসপন্সিবিলিটি, এতে কোনো প্রবলেম নাই। আপনি আপনার মতন মানে স্বাধীন চেতা আর কি, যে কোনো জিনিস যে কোনো সময় যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নাই। এখন এদের কালচারে বলি যে 12 বছর না হলে কেউ করতে পারে না আর কি। সরি 18 বছর একটু দেখি। ওই তো ওইটাই বলতেছিলাম যে অনেক কিছু রেস্ট্রিকশন আছে আর কি। এখন কোনো কোশ্চেন থাকলে আনসার দেওয়ার চেষ্টা করব। এখন জব তো অ্যাভেলেবেল আছে, আপু যেটা বলতেছেন যে জব আছে কিনা, জব তো অ্যাভেলেবেল। এখানে হয়তো একজন 3টা জব করে, তাহলে এটা আমাকে বলেন যে জব অ্যাভেলেবেল না হলে একটা লোক কিভাবে 3টা জব করে? আমি এরকমও দেখছি আমার আমি তো কাস্টমার রিলেটেড কাজ করতেছি, বিভিন্ন লোকের সাথে আমার কমিউনিকেশন হয় এবং তাদের আমি জানার চেষ্টা করি যে তুমি কি করো, তোমার কি জব, কোথায় করো, মানে কাস্টমারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি আর কি। তখন তারা মানে বলে যে আমি 3টা জব করি। পরে আমি বললাম যে এটা কীভাবে পসিবল, 3টা জব এট এ টাইম তুমি করো? পরে বলে যে এটা করে আর কি তারা, 3টা জব এট এ টাইম। তাহলে জবে যদি অভাব থাকে তাহলে কি সে 3টা জব করতে পারতো? সেটা আমাকে বলেন। এটা স্নিগ্ধা পরে বললাম আর কি। আনোয়ার বন্ধু কি অবস্থা? ফোন দিও।
সাইমুল হক, আই এম ফাইন ব্রাদারম্যান, হাউ আর ইউ? আর ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ওইটা যেটা বলতেছিলাম যে এইখানে আমাদের তো গ্রামার দিয়ে আমাদের ডুবাই ফেলাইছে। তাহলে ওই ব্রিটিশ কাউন্সিলের ওই টিচারের কথা এখন মনে পড়ে, আমাকে বলছিল আমাদের 30 জন ছিল আমাদের পার্টিসিপেন্ট, অংশগ্রহণকারী 30 জন ছিল। ওদেরকে আমাকে একটা কোশ্চেন করলো যে ওর জন্য পুরস্কার, ওর জন্য একটা গিফট আছে যে কিনা 2 মিনিট ইংলিশে যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারবে। তখন মানে লজ্জায় পড়ে গেছি, 2 মিনিট কথা বলতে পারি নাই ইংলিশে। ওই ব্রিটিশ কাউন্সিলে আইএলস প্রিপারেশন কোর্স করতে যায় আমি, তখন মানে নিজের মানে খুব অসহায় মনে হলো যে 2 মিনিট ইংলিশে কথা বলতে পারি না। 2 মিনিট কি এত বেশি লং, যে এত বেশি কি টাইম? পরে তো দেখলাম যে হ্যাঁ অনেক টাইম, মানে কি 2 মিনিট তো অনেক সেকেন্ড, ঠিক না? কথা বললে কিন্তু কথা শেষ হয়ে যায়, কথা আসে না, টাইম শেষ হয়ে যায়। এখন আমি চেষ্টা করবো আপনাদের এই বিষয়গুলি মানে মোরালভাবে বুস্ট আপ করার জন্য আর কি, যে মানসিকভাবে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই কাজটি করার চেষ্টা করতেছিলাম আর কি। এখন তো দেখি যে ইনফ্লুয়েন্সার অনেক কিছু আছে, ওর স্বার্থে যেটা যায় ওটাই বলে, ওর যেটাতে ভালো হয় ওটাই বলে, এর বাইরে কিছু বলে না। রিয়েল ফ্যাক্ট কেউ কখনো বলতে চায় না। ওই যে প্রথমে বলছিলাম লাইভের শুরুতে, শিয়ালের লেজ কাটার গল্প। এর ভিতরে বলে রাখি, যারা এখন মাত্র জয়েন হলেন, আমি পলাশ হিউস্টন থেকে বলতেছি, টেক্সাস হিউস্টন থেকে। আজকের বিষয় ছিল যে ভিজিট ভিসা পাইছি আমি, ঠিক আছে, হ্যাঁ, এখন কি করণীয়, এখানে কি ধরনের জব আছে, কিভাবে আমি সার্ভাইভ করব, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এই জার্নিটাকে দুইটা পার্টে আমি ভাগ করার চেষ্টা করি। একটা হচ্ছে বিফোর ইউএস ভিসা অ্যান্ড আফটার ইউএস ভিসা। এখন ওই সেকেন্ড পার্টটা নিয়ে মানে কথা বলার চেষ্টা করতেছি। অনেকের হয়তো ভিসা আছে, কেউ বুঝতেছে না কিভাবে এখানে সেটেল ডাউন করবে আর কি, মানে তাদেরকে জানানোর জন্য আজকে লাইভটা করলাম আর কি। এখন প্রথমেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমি কথা ওইভাবে গুছায় বলতে পারি না, বাট চেষ্টা করতেছি আপনাদেরকে মানে আনকাট কিছু রিয়েল স্টোরি শেয়ার করার জন্য। এখন প্রেজেন্টেশন স্কিল খুব ভালো ছিল না কোনো সময়, বাট এখন চেষ্টা করতেছি সেটাকে বুস্ট আপ করার জন্য আর কি। তো ওইটাই বলতেছিলাম যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এর ভিতরে বলে রাখি, পলাশ বলতেছিলাম ইউএস টেক্সাস হিউস্টন থেকে বলতেছিলাম। আজকের আলোচ্য বিষয় ছিল যে আমরা ভিজিট ভিসা যদি কোনো রকমে মানে পেয়ে যাই, তখন আমি কিভাবে এখানে ইয়ে করবো, এখানে মানে সেটেল ডাউন করার চেষ্টা করবো আর কি, জব রিলেটেড বিষয়গুলি। আরিফ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তামিম সাইফি আহমেদ, বস কেমন আছেন? খবর নাই। মুক্তাপু আমাকে ইনবক্স করেন, আপনাকে আমি ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ আলম ভাই কেমন আছেন? জাহিদুল ইসলাম ভাই কি অবস্থা? বেলাল ভাই আছেন নাকি লাইনে?
এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে স্পেসিফিক একটা কোশ্চেন করলে আমি হয়তো ওই রিলেটেড কোশ্চেনগুলি আমি সরাসরি কোশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করবো আর কি। আমি যতটুকু আমার নলেজ আছে এই বিষয়ে, এর ভিতর থেকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। যদি আনসার না দিতে পারি নেক্সট লাইভে মানে এটা আমি রাইট ডাউন করে রাখতেছি, সেটা আমি পরবর্তী লাইভে আমি এসে উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ লাইভে আসলে হয়তো অনেক কিছু মাথায় থাকে না। এখন আপনাদের কোশ্চেনের জন্য ওয়েট করতেছি। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল কিনা? হ্যাঁ, 55 মিনিট চলতেছে লাইভ। ও থ্যাংক ইউ তামিম ভাই, থ্যাংক ইউ। জেরিন আপু কেমন আছেন? ও শারমিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাহার আপু, ভাবি যেটাই বলি, ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম। বলে রাখি নাজমুন নাহার আপু চট্টগ্রাম থেকে আমার সাথে অনলাইনে যুক্ত হলেন। উনি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় বাংলাদেশ আর্মিতে কর্মরত। উনি আমার পরিচিত বড় আপু এবং ভাবি দুইটাই হয় আর কি। আপু কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এই অল্প 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 নলেজ নিয়ে লাইভ করাটা খুব কিন্তু একটা রিস্কি বিষয় আর কি। অনেকের আনসার হয়তো আমি দিতে পারবো না, তারপরে চেষ্টা করতেছি কোনো না কোনোভাবে, মানে লাইভ থেকে যতটুকু আমি নিজের নলেজ অর্জন করতে পারছি, মানে সেই থেকেই আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো আর কি। নূর মাহমুদ খান, শরণ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পরে, তুমি তো খালি দেখি ইন্ডিয়া ভিজিট করো, ইউএসএ কবে আসবা বলো? চার্জ শেষ হয়ে যাচ্ছে, নো প্রবলেম, আমি চার্জ দিয়ে কথা বলার চেষ্টা করি। এর ভিতরে বলে রাখি, আমি একটা সুপার স্টোরে কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কর্মরত, হিউস্টন টেক্সাস থেকে। এখন জব কোনো ডাজেন্ট ম্যাটার। এখন এইসব দেশে কে কি জব করতেছে এইসব নিয়ে কেউ কোনো বদার না। দিন শেষে ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপু আপনার কোশ্চেনের জন্য অপেক্ষা ছিলাম। নাহার আপু, এই বসম্যান, ইজ দ্য লেট নাইট শপিং? Or late night shopping? No, I'm going to do something early. Oh, no problem. You can pay money? তো লাইভে হয় কি, সবার সাথে মোটামুটি একটা কমিউনিকেট করার, তুমি নিলে আমি যাবো, তুমি খালি ইন্ডিয়া যাও, আমি তোমার কিভাবে নিব? তুমি চলে আসো। শারমিন খান আপু আসসালামু আলাইকুম, অনেকদিন পরে, ভালো আছেন তো মনে হয়? কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন কথা হয় না, দেখা হয় না। তো আপনি কোন দেশ থেকে বলতেছেন? আমি তো জানি যে আপনি দেশের বাইরে মনে হয় আছেন। কে কোন দেশ থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন। আর এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের বিষয়টা বলে রাখি, আজকের বিষয় হচ্ছে যে আমি ভিজিট ভিসা পাইছি। হ্যাঁ, এখন আমি কিভাবে ইউএসএ এসে নিজের লাইফ সেটেল করব, এই বিষয়টার সম্পর্কে বলার চেষ্টা করলাম আর কি। এটা প্রথম বিষয় হচ্ছে যে এখানে সব ধরনের জব, আপনি যে জবটা পান খুব সহজে, যে কোনো একটা জবে আপনি অ্যাট ফার্স্ট শুরু করবেন, তখন ডকুমেন্টেশনের একটা ব্যাপার আছে, ওইটা হয়ে গেলে দেন আপনি আরও বেটার জবের দিকে আপনি যেতে পারবেন। আর এখানে একজন আমাকে প্রশ্ন করছিল, এক আপু, যে এখানে জব কেমন, যে এখানে আমি পরে কাস্টমার সার্ভিসে জব করার কারণে আমি কাস্টমারদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি, তখন তাদের তাদের কাছে ফিডব্যাক আসে, এরকম বলে 4টা জবও পাইছি আমি, একটা ভদ্রলোক 4টা জব করে। পরে আমি বললাম যে হাউ ক্যান ইউ ম্যানেজ 4 জবস? এখন হয়তো এই দেশে থাকলে হয়তো ওই যে বাংলা ইংলিশের একটা ব্যাপার চলে আসে, এখন বাংলা কম বলাতে ইংলিশ চলে আসে আর কি। আমি কিন্তু প্রথমে বলে রাখছি যে আই এম সরি,
আমি কিন্তু 2 মিনিট ইংলিশে স্পিকিং করতে পারি নাই যখন আমি বাংলাদেশে ছিলাম, এবং আমি যখন আইএলস প্রিপারেশন নিতেছিলাম তখন আমি 2 মিনিট ইংলিশে কথা বলতে পারি নাই। এমনকি আমার ব্যাচে 30 জন স্টুডেন্ট ছিল, কেউ তখন হাতও রেজ করতে পারে নাই যে স্যার আমি 3 মিনিট ইংলিশে কথা বলতে পারবো যে কোনো বিষয়ে। তো ওই হলো আমাদের ইংলিশ ইয়েস নো ভেরি গুড এর অবস্থা। বাট আমারটা আমি বলতেছি আর কি, এই জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই দেশে আসার পরে হয়তো ইংলিশের বিষয়টা লিসেনিংটা একটু স্ট্রং হয়েছে আর কি আগের থেকে। আর এখানে কাস্টমার সার্ভিসে কাজ করলে ফার্স্ট টাইম একটা কাস্টমার কি জানতে চাইলো, কোন জিনিসটা চাইলো, এটা আপনাকে ক্যাচ করতে হবে। সেকেন্ড টাইম কিন্তু তারা বদার। আপনিও কোথাও গেলে একটা জিনিস 2বার বলা কিন্তু এটা লজ্জাজনক আর কি, এটা অপমান করা মনে হয় আর কি, এটা কাউকে অপমান করা এরকম মনে করে আর কি। বাট সে বুঝতে পারে যে সে নিউ কামার, তখন তারা আবার কোঅপারেশন করে আর কি, যে নো প্রবলেম, তারা আবার দ্বিতীয়বার বলার চেষ্টা করে। বাট আপনাকে ফার্স্ট টাইম বুঝতে হবে যে সে কোন ধরনের প্রোডাক্টটা চাইতেছে, ওই জিনিসটাই আপনাকে খুব দ্রুত সার্ভিস দিতে হবে আর কি। কাস্টমার ইজ কিং। এখন এই জন্য প্রথমে সরি বলতেছি যে আমার কথায় বাংলা ইংলিশ ওই বলে না যে সাধুচলিত মিশ্রণ দূষণীয় অপরাধ, বাংলা ভাষায় আমরা যখন বাংলা কোনো কিছু লিখতে যাই তখন আর কি গুরুচণ্ডালী যেটাকে বলে, যে ওই অপরাধে আমি দুষ্ট আর কি, যে বাংলা কথা বলতে গেলে ইংলিশ কিছু মানে চলে আসে আর কি, এত যে ভালো পারি ভালো বুঝি তাও না। হ্যাঁ আপু আসসালামু আলাইকুম, আমি জানি আপনি অস্ট্রেলিয়া থাকেন, আমি দেশের নামটা ভুলে গেছিলাম। কেমন আছেন আঙ্কেল আন্টি, কেমন আছে? আর আপনার ছোট ভাই মনে দেশে আছে। আর বড় আপু কোথায় আছে? শারমিন আপু, আপনার বড় আপু কোথায় আছে? এর ভিতরে বলে রাখি, শারমিন আপু আমাদের আমরা একসাথে স্কুলে পড়ছিলাম, ক্যান্টনমেন্ট স্কুল মাইমিংসিন ক্যান্টনমেন্ট স্কুল। যাক, এটা একটা অ্যাডভেঞ্চার লাইফ আর কি, যে যেটা এনজয় করে তার জন্য সে মানে যারা লাইফকে অ্যাডভেঞ্চার হিসেবে নিতে চায় তাদের জন্য এটা ঠিক আছে আর কি, যে কীভাবে ইউএসএর ভিসা নিয়ে খুব সহজে বাংলাদেশ থেকে এসে এখানে পাসপোর্ট পর্যন্ত পাওয়া যায় আর কি। আর এই দেশে উকিলের খরচ খুব বেশি হাই, মানে মিনিমাম 5,000 মানে যে কোনো একটা কাজে আপনার $5,000 নিচে কোনো কথা নাই। মোহাম্মদ ইউনুস সরকার, আরে ভাই ইউনুস সরকার জয়েন করছেন, বস কেমন আছেন ভাই? সালাম আলাইকুম। এই হলো অবস্থা আর কি। এখন এটা একটা রাফ আলোচনা, আমি হয়তো ওইভাবে সব কিছু প্রশ্নের আনসার দিতে পারি নাই, বাট আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিষয়গুলি আর কি। পলাশ ভাই আপনি এগিয়ে যান, আমি আছি আপনার সাথে। ভাই আমি তো নির্বাচন করতেছি না, আমি আছি এই দেশে। আপনারা কিভাবে এই দেশে আসবেন, কোনটা আপনাদের জন্য মানে বেটার হয়, কি ধরনের ইনফরমেশন লাগবে, কোনো মানে বিন্দুমাত্র যদি একটা উপকার করতে পারি ইনফরমেশন দিয়ে, ওইটাই সবচেয়ে বড় আমার জন্য পাওয়া, আর কিছু না। ও আপু বিডিতে আছে না? আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আছে। আচ্ছা হ্যাঁ, আমি কয়েকবার মানে চেষ্টা করছিলাম আপনার সাথে যোগাযোগ করতে, আপনার মধ্যে ব্যস্ত ছিলেন যার কারণে কমিউনিকেট হয়ে ওঠে নাই। অস্ট্রেলিয়াতে কেমন আছেন আপনারা সবাই? বাঙালি কেমন যদি একটু বলতেন। ইয়েস বসম্যান, ও থ্যাংক ইউ। অস্ট্রেলিয়া বাংলাদেশের মতনই মনে হয় আবহাওয়া, না? কোন সিটিতে? ক্যানবেরা ওর মানে রাজধানীতে নাকি, না কোন জায়গায় একটু বললেন প্লিজ। হ্যাঁ, আপনার ভাই ছোট ভাই সাথে যোগাযোগ আছে আমার। আঙ্কেল আন্টি কেমন আছে? লাস্ট সর্বশেষ কবে দেশে আসছিলেন একটু জানায়েন। শারমিন আপুকে বলতেছি। তো যারা মাত্র লাইভে জয়েন হইলেন তাদেরকে বলে রাখি, আমি পলাশ হিউস্টন থেকে জয়েন করলাম। এখন আমার বিষয়টা, আমার লাইফ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে মানে চাওয়ার খুব সুযোগ হয়েছে আর কি, ফেসবুকের কল্যাণে। কারণ আমি কিভাবে আসলাম, কিভাবে প্রসিডিওর করলাম, কোন কী ধরনের অব্লিগেশন আমার ফেস করতে হয়েছিল, এই বিষয়গুলি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, যেন ওই বিষয়গুলি আপনারা খুব সহজেই ওভারকাম হইতে পারেন আর কি। ও আচ্ছা আচ্ছা, সিডনিতে কেমন আবহাওয়া এখানে? আর বাংলাদেশের মতনই না? আচ্ছা আচ্ছা। আর এখানে কেমন বাংলাদেশি কেমন আছে? বসম্যান
how do you mean? Bin? Yeah. Pen? Yeah. Oh. Pen? One second. Here, boss man. এখন ওই বাংলাদেশের যে এখানে আবার কিছু ব্যাপার আছে যেটা ইয়ে করলাম আর কি, গ্রিটিংস, বাংলাদেশের সাথে আমেরিকার গ্রিটিংসের পার্থক্য আছে অনেক। মানে ওরা একটা জিনিস মানে থ্যাংক ইউর পরিবর্তে ওরা অ্যাপ্রিসিয়েট বলার চেষ্টা করে আর কি, অ্যাপ্রিসিয়েট। এটা মনে হয় খুব, আমি যদিও এত গ্রামাটিক্যাল এত আমার ভালো নলেজ নাই, তারপরেও মানে ওরা আমি ওই হয়েছে কি এখানে আরেকটা বিষয় আপনাকে বলি, আপনি বাংলাদেশে অনেক কিছু, আপনি পিএইচডি হোল্ডার অনেক কিছু, বাট ইটস ওকে, বাট বাংলাদেশে আপনি অনেক কিছু, ঠিক আছে, আপনি অনেক বিদ্যান অনেক নলেজ, বাট ইউএসএ আপনি জিরো, নাথিং। আপনার ওইসব ডিগ্রি, আপনার ওইসব নলেজ কাজে লাগবে, ঠিক আছে, বাট ওইসব দিয়ে আপনার ওইভাবে মানে অনেক কিছু যে হয়ে যাবে তা কিন্তু ঠিক না। মানে আপনাকে ওইভাবে কিছুই বুঝেন না, কিছুই জানি না, ওইভাবে শুরু করতে হবে আর কি। ওই যে ছোট বাচ্চারা যেভাবে ইংলিশ শিখে, তারা তো প্রথমে কিছুই জানে না, কিছুই বুঝে না। ওরা কি গ্রামার শিখে প্রথম? না, তারা ওই ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করে আর কি। আজকে দেখলাম আমার কি প্রিভিয়াস কিছু স্যার জয়েন করতেছে লাইভে। শহীদ স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি ভালো আছি স্যার। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। তো লাইভটা হয়তো এলোমেলো হয়ে গেছে, হয়তো যা বলতে চাইছি তা হয়তো বলতে পারি নাই, হয়তো ওইভাবে আর কি। যে আপনারা যদি নির্দিষ্ট কোনো বিষয় আমাকে বলেন, ইউএস ভিসা রিলেটেড, ইমিগ্রেশন পারপাস, তাহলে হয়তো আমি একটু আপনাদেরকে শেয়ার করতে পারবো আমার নলেজগুলি আর কি, এটুকুই। এখন হয়তো অনেকে বলতে পারে ভাই সমালোচকের তো শেষ নাই, অনেকে তো বলতে পারে যে 2 দিন গেছে আমেরিকা, সে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু জানে, ওইসব বলে লাভ নাই। আপনি আপনার জায়গায় অনেক কিছু জানেন, আমি আমার জায়গায় চেষ্টা করি টুকটাক জানার, এটাই আর কি। ওই সমালোচককারী অনেকে অবাক হয়েছে। অ্যাকচুয়ালি আমি ইউএস ভিসা পাওয়ার পরে অনেকে আমাকে হয়তো আন্ডার এস্টিমেট করতো আগে, বাট পরে আর ওই জিনিসটা তারা করে নাই। নারায়ণ মর্নিং নিক্সন ভাই, কী অবস্থা? আমি ভালো আছি তো বস, আপনি কেমন আছেন? EB3 ভিসাটা কি? EB3 ভিসাটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, যেটা বাংলাদেশ থেকে ট্রাই করা যায়, বাট ওইটা অনেক কমপ্লেক্সিটি আছে। এটা আপনাকে এখন হয়তো আমি টোটাল ক্লিয়ার করতে পারবো না, বাট এইটুকু বলে রাখি যে বাংলাদেশ থেকে 100 জন EB3 আবেদন করলে 2-4 জন 5 জন এর বেশি আমি দেখি নাই সাকসেস হইতে, খুব রেয়ার কেস। দুঃখিত, আমি একটু পানি খাওয়ার চেষ্টা করতেছি। আর আমার একটা বদ অভ্যাস আছে, এই লাইভে আসলে গলা শুকায় যায়, প্রেজেন্টেশনের এই প্রবলেম। শহীদ স্যার, কেমন আছেন স্যার? আপনি কোনো কিছু জানতে চাইলে আমাকে স্যার টেক্সট করতে পারেন। হ্যাঁ, নিক্সন ভাই, আমি ভিজিট ভিসায় আসছি, ভিজিট ভিসায় B1 B2। এখন হয় কি, ব্যক্তিগত প্রশ্ন করার থেকে আমি চেষ্টা করবো, আচ্ছা ওইটা সমস্যা নাই, ব্যক্তিগত এখন তো গ্লোবাল ভিলেজ, কোনো কিছু আর ব্যক্তিগত নাই, ওসব ঠিক আছে ব্যাপার, সমস্যা নেই। বাট এমন কোশ্চেন করেন যেন আপনাদের জিনিসটা আপনারা জানতে পারেন আমার কাছ থেকে কিছু, যে আমি কিভাবে আপনাদের মানে জানতে চাওয়াটা আমার জানা খুব দরকার, যে কোন বিষয়গুলি আপনারা জানতে চাচ্ছেন, ওই বিষয়ের উপরে আমি স্টাডি করে আবার আমি নেক্সট উইকে লাইভে আসার চেষ্টা করবো আর কি। আর এই লাইভ করা অনেক টাফ একটা বিষয়, এত ইজি না আমি মনে করি আর কি।
যারা মাত্র জয়েন করলেন আমার সাথে, বলে রাখি পলাশ হিউস্টন থেকে বলতেছি, টেক্সাস। আর এখন আমি একটা জব করতেছি, ওই জবের প্লেস থেকে আমি লাইভ করার চেষ্টা করতেছি। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে ওই কোশ্চেনের উপরে কথা বলার চেষ্টা করবো আর কি। এখন এটা হচ্ছে ওই আপনার এডুকেশনটা হচ্ছে আমি মনে করি ইন্টারাকশন। ওইটা দেখা যাচ্ছে যে যদি বোথ সাইড ইয়া হয়, কি বলে যে কমিউনিকেশনটা ভালো হয়, বোথ সাইড রেসপন্সটা হলে দেন একটা মানে ক্লাসটা প্রেজেন্টেশন অথবা আমরা যেটা বলি যে লাইভ চ্যাটিং, সেটা মানে বোথ সাইডেরই ভালো হয় আর কি, ইন্টারাকশনটা ভালো হয়। এখন এটা একটা ফর্মাল ডিসকাশন, এটা কোনো ইয়া না, মানে ইনফর্মাল আর কি, ইনফর্মালের ব্যাপারটা। এটা একটা মানে সাধারণ একটা ডিসকাশন। এখন হয়তো বলতে পারে যে ভালো করে কথা বলতে পারি না, আমি আসছি লাইভ করতে, এইসব অনেক কিছু অনেকেই বলবে আর কি। এইসব তো চিন্তা করার কোনো দরকার নাই, মানে আগে বাড়াইতে হবে। এখন আপনি যদি কাউকে বলেন যে আপনি ইউএসএ যাওয়ার চেষ্টা করতেছেন, আপনাকে কিন্তু আন্ডারমাইন করবে। হ্যাঁ, তুমি ইউএসএ যাওয়া, এটা কি সম্ভব? বাংলাদেশ থেকে এটা কি সম্ভব? এত সহজ না। মানে ওই কিছু লোকই আছে আপনাকে সামনে আগাইতে দিবে না। এখন ওই ধরনের লোকের সাথেই বন্ধুত্ব করা উচিত, যে আপনাকে মোটিভেট করবে, যে আপনাকে অ্যাপ্রিসিয়েশন জানাবে সবসময়, আপনার থটগুলি সে ইয়ে করবে, রেসপেক্ট করবে। ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে নাই, ওইটাই আমাদের প্রবলেম আর কি। যাক, ওইসব বিষয়ে আমি যাব না। এখন আমার লাইফে আমি বলি যে অনেকে আমাকে বলছে যে তুমি ভিজিট ভিসায়, মানে তুমি ইউএসএ চেষ্টা করতেছো, এটা মানে এখন হয়তো স্বপ্নটা অনেক বড় দেখতে হবে। স্বপ্নটা ছোট করে দেখলে ওই স্বপ্নটা পূরণ করা খুব টাফ হয়ে যায় আর কি। এখন আমি আসতে পারছি, আপনারা আসতে পারবেন না, নট লাইক দ্যাট। চেষ্টা করলেই হয়, আর মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। এখন ওই মোটিভেশনাল স্পিকার দেখছি অনেকে অনেক কিছুই বলতেছে তার লাইফ বাড়ানোর জন্য, তার সোশ্যাল এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। বাট আমার ওইসব কোনো মানে ইন্টেনশন নাই। আমি চেষ্টা করি যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছে, আমার যারা কলিগ, আমার যারা ফ্রেন্ড, মানে তাদের যেন একটু উপকার হয়, তারা যেন আমার কাছ থেকে কোনো একটা কিছু জেনে উপকৃত হয়, এই বিষয়টাই, আর কিছু চাওয়া নাই। আর এখানে বলে রাখি যে এখানে ভিজিট ভিসায় এসে হয়তো আপনার ভিসা একটা হয়েছে, তখন আপনি এরপরের মানে ধাপটা কি, এটাকে দুইটা ধাপে ভাগ করার চেষ্টা করতেছি। একটা হচ্ছে বিফোর গেটিং ইউএস ভিসা অ্যান্ড আফটার গেটিং ইউএস ভিসা। এই দুইটা পার্টের ভিতরে আমরা প্রথম তো ফার্স্ট পার্টেই থাকি। অনেকে ফার্স্ট পার্ট কমপ্লিট করে সেকেন্ড পার্টে চলে আসছেন। এখন যারা সেকেন্ড পার্টে চলে আসছেন তাদের জন্য মানে বলার চেষ্টা করতেছি যে এখানে এসে কোন ধরনের কাজ করবেন, কি বিষয়, কোন বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে, বাসা ভাড়া কীভাবে নিতে হবে, কাজ কীভাবে ম্যানেজ করতে হবে, এই বিষয়গুলি আমি বলার চেষ্টা করতেছিলাম আর কি। মানে রিক্যাপ করলাম আর কি, যে এই লাইভ থেকে আজকে মানে কোন ধরনের বিষয়গুলি বলার চেষ্টা করছি, ওই টপিকগুলোই আপনাদেরকে বললাম। রেজাউল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই আমাদের ডন জয়েন করেছে, মিজানুর রহমান বাঁধন রাজ। ডন হাউ আর ইউ মিস্টার ডন? আমি যারা ডন বলছি সেই বুঝতে পারছি হু ইজ ডন। ডন ইজ হিয়ার, ওকে। হাউ আর ইউ মিস্টার ডন? কোথায় হারাই গেলেন, কোনো খবর নাই আপনার? ফ্রি হলে কল দিয়েন, নো প্রবলেম। তো মিজান ভাই, কোনো প্রশ্ন, পার্টিকুলার কোনো কোশ্চেন থাকলে বলবেন প্লিজ। আমি জানি আপনার খুব আগ্রহ আছে ইউএস বিষয় নিয়ে।
এখন আরেকটা বিষয়, মানে কোন বিষয়ে পার্টিকুলার, এটা তো হিউজ একটা বিষয়। আমি চাচ্ছি যে একটা পার্টিকুলার টপিকস ধরে কথা বলার জন্য, আগানোর জন্য আর কি। এর পরের লাইভের টপিকস কি থাকবে আপনারা যদি একটু আমাকে ইয়ে করে দেন আর কি, সিলেক্ট করে দেন, তখন আমি ওইটার উপরে, ওই টপিক্সের উপরে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, আমি ভালো আছি বস। এখন অনেকে বলতে পারে যে তোমার মানে ইউএস ভিসা পাইতে কত টাকা খরচ হয়। তো এই প্রসঙ্গক্রমে আমি বলি যে এটা $185 খরচ, অনলি ভিসা ফি, আর আপনার কোনো খরচ নাই। এখন হয়তো আপনি যদি কোনো এক্সপার্টিজের হেল্প নেন, আপনি ফর্মটা পূরণ করে দেয় সে, তাকে হয়তো আপনি $100 দিলেন অথবা $150 দিলেন, ওইটাই। বাট এর বাইরে আপনার আর কোনো খরচ নাই ইউএস ভিসা পাইতে। $185 মাত্র, $185 আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এখন আমি একটা টপিকস নির্ধারণ করার চেষ্টা করবো যে হাউ ক্যান চেঞ্জ $185 ইউর লাইফ, হাউ ক্যান চেঞ্জ ইউর লাইফ উইথ $185, এরকম একটা টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করবো যে $185 আমার জীবনকে কিভাবে চেঞ্জ করে দিল, লাইফের অবস্থান কিভাবে চেঞ্জ করে দিল, লাইফের মোড় কিভাবে টার্ন নিল আর কি। $185 কিভাবে লাইফের ডিসিশন এভরিথিং চেঞ্জ করে দিল, ওইটাই বলতেছিলাম যে $185 খরচ মাত্র। আপনি এটা নিজেও করতে পারেন। আপনি যদি ইউটিউবের হেল্প নেন, তখন আপনি $185 খরচ করে এম্বাসি ফি দিয়ে আপনি নিজের অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করতে পারেন, নো প্রবলেম। বাট একটা হয় কি, এক্সপার্টিসের হেল্প নেওয়াটা মানে আপনার জন্য একটু বেটার কিছু হইতে পারে আর কি। আমি বলি না আমার হেল্প নেন, বাট যারা একটু এই ধরনের কাজ করে তাদের হেল্প নেওয়াটা দরকার আমি মনে করি। অনেক কোশ্চেন হয়তো আপনি বুঝবেন না, অনেক ফিল্ড আছে যে ফিল্ডগুলিতে কি আনসার করতে হয়, ওই জিনিসগুলি হয়তো মানে জানা না নাই থাকতে পারে আপনার। তো এই টপিক্সটা কেমন, যে হাউ ক্যান চেঞ্জ মাই লাইফ $185, যে বাংলাটা হচ্ছে যেমন যে $185 কিভাবে আমার লাইফ চেঞ্জ করতে পারে। 22,200 টাকা বাংলাদেশি টাকায় আছে, যে বাংলাদেশি টাকায় আমরা বলতে পারি যে 22,200 টাকা কিভাবে আমার লাইফকে চেঞ্জ করে দিল। পাঠান ভাই, কি অবস্থা, কেমন আছেন জানায়েন। আর লাইভটা কোন টাইমে করলে আপনাদের জন্য ভালো হয় সেই টাইমটাও আমাকে একটু জানাবেন কমেন্টস করে। কেউ যদি অনলাইনে জয়েন করতে চান, জয়েন করতে পারেন। হাসান ভাই, আজকে তো আপনাকে স্টার পাঠাইছি, পাইছেন কিনা? কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, করছেন মনে হয় নাকি? ধন্যবাদ, সাথে থাকেন, আসি আপনার সাথে আমরা সবসময়। আর এর ভিতরে একটা আনন্দের খবর আছে যে আমার ফেসবুক আইডিটা মনিটাইজেশন হয়েছে আর কি লাস্ট উইকে। এখন ওই একটা কথা মানে কনফিডেন্সটা লেভেলটা বাড়ায় দেয়, বেগার্স ক্যান নট বি চোজার। মানে মানে এই প্রবাদ বাক্যর উপরে ভর করলে আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন আমি মনে করি আর কি, অনেক আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন। বেগার্স ক্যান নট বি চোজার মানে আমার আমার তো এত মানে চয়েস করার কোনো অপশন নাই, এরকম আর কি বিষয়টা। আমি ক্ষুধার্ত, আমার তো খেতে হবে, তখন আমি যেটা পাবো সেটাই আমার করে সার্ভাইভ করতে হবে আর কি। এটা আর কি ইংলিশ প্রবাদ বাক্যটা আমার খুব ভালো লাগে, এটাকে আমি অনুসরণ করি। বেগার্স ক্যান নট বি চোজার। 1 সেকেন্ড।
morning, sir. How are you today? This is. Your duty is at 4 or 3? Almost 5, almost 10 minutes, right? Oh, yeah. So, is anything to late come? Have any problem? Oh, some company are deduct the salary or punishment of 3 days late and 1 day salary deduct, you know. In my country, Bangladesh, if I late regular 3 days in a month, then they deduct 1 day salary. Deduct from my salary. This is the problem. Yes. ওই আমি এরকম একটা প্রতিষ্ঠানে জব করছি, ওরা আমাকে 3 দিন যদি আমি লেট করি তাহলে 1 দিন স্যালারি আমার কাটবে। তাহলে এটা কোন কোন কোম্পানিতে আছে আমার একটু কমেন্টস করে জানান। আমি একটা কোম্পানিতে জব করতাম, ওদের HR পলিসি এমন যে 3 দিন লেট করলে আমাকে 1 দিনে স্যালারি কাটবে। তখন কি করতে হয়, আমি এরকমও দিন গেছে যে আমার হয়ে গেছে একদিন মানে তৃতীয় দিন, ওই তৃতীয় দিন আমি লগ ইন করি নাই, ওই দিন আমি মানে ছুটি নিতে হয়েছে বাধ্য হয়ে। আমি জব করছি ঠিকই, ডিউটি করছি ঠিকই, কিন্তু ওই দিন আমার একদিন ছুটি নিতে হয়েছে ওই একদিনের স্যালারি সেভ করার জন্য। তাহলে এই হলো আমাদের বাংলাদেশের পলিসি। এখন আমি বলবো যারা শুনতেছেন আমার কথা, যে এই পলিসিগুলি চেঞ্জ করা উচিত আর কি। যে 3 দিন লেট হলে 1 দিনের স্যালারি মানে কাটবে, এটা যাদের কাটবে তারা এটা মনে হয় খুব ভালো করে জানে আর কি। আমি জানি অনেকে লাইভে আছে, তাদের এই প্রবলেমটা আছে, বাট এটা খুব অমানবিক বিষয়। হোয়াট টাইপ অফ কোশ্চেন ইউজুয়ালি আস্ক ইন ইন্টারভিউ? হ্যাঁ আপু, এটা তো $1 মিলিয়ন কোশ্চেন, ইউনো, $1 মিলিয়ন কোশ্চেন। এই কোশ্চেন আউট হয়ে গেলে তো সবাই পাস মানে করে ফেলবে আর কি। রসনিয়া জাহান, কি অবস্থা বন্ধু, কেমন আছো? তুমি লাইভ দেখতেছো অফিস থেকে মনে হয় নাকি? এখন ওই কি ধরনের কোশ্চেন করে এটা অফিসিয়ালি বলতে চাইলে, ইনফরমালি বলতে চাইলে 214 বি ধারা একটা আছে, ইমিগ্রেশন অ্যাক্ট, US ইমিগ্রেশন অ্যাক্ট 214 বি ধারা। ওই ধারার আলোকেই ওরা ডিনাই করে অথবা ভিসা ইস্যু করে। ওই 214 বি ধারায় বলতেছে, মানে ধারাটা এমন যে আমরা মানে যথেষ্ট কারণ আছে, আপনি USA যদি যান তো আপনি বাংলাদেশে ব্যাক করবেন না। ওই ধারায় আপনাকে রিফিউজ করা হইল। বলে রাখি, যদি ভিসা আপনার হয় US ভিসা, তখন ওরা পাসপোর্টটা আপনার রেখে দিবে। দেন যদি ভিসা না দেয় তখন ওরা আপনাকে একটা লিফলেট দিবে। ওই লিফলেটে লেখা থাকবে যে 214 বি ধারা, যে ধারাতে বলা আছে যে ইমিগ্রেশন অ্যাক্ট, US ইমিগ্রেশন ল অনুযায়ী আপনাকে ভিসা দেওয়া হলো না। ওই 214 বি ধারা বিস্তারিত মানে সারমর্মটা এমন হচ্ছে যে আপনাকে আমরা সন্দেহ করতেছি, আপনি USA গেলে আপনি বাংলাদেশে কামব্যাক করবেন না। এটাই হচ্ছে ওই ধারার মূল বিষয় আর কি। এখন হয়তো যারা রিজেক্ট হয়েছেন তারা হয়তো আপনি জেনে থাকবেন যে লিফলেটে 214 বি ধারা তারা বলে দিচ্ছে আপনাকে যে আপনি 214 বি ধারায় আপনাকে করা হলো, রিফিউজ করা হলো, প্রত্যাখ্যান করা হলো। বাট কোশ্চেন ওই D160 উপরে ডিপেন্ড করে ওই কোশ্চেন আপনি জানেন ওই আনসার আর কি। এখন কনফিডেন্স লেভেলটাই আপনার হাই থাকতে হবে আর কি, যে ধরনের কোশ্চেন আছে ওই ধরনের কোশ্চেনই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। আর একটা বিষয় বলে রাখা ভালো যে ইন্টারভিউর মাধ্যমটা কি হবে, ইংলিশ না বাংলা, এটা একটা নর্মাল কোশ্চেন আর কি, সমস্যা নাই। এটার আনসার ইংলিশই করা উচিত আমি মনে করি। আপনি যতটুকু ইংলিশ বলতে পারেন ওই আলোকেই আপনি ইংলিশেই আপনি যান, আপনার ওই বাংলা বলা দরকার নেই। কারণ অনেক অফিসার ভিসা অফিসার আছে, তারা বাংলায় এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইংলিশ বললেন সমস্যা তো নাই, তার ল্যাঙ্গুয়েজে কথা বললেন। আর এই ইমিগ্রেশন যখন আপনি ক্রস করবেন USA-তে, তখন তো আপনার এই প্রশ্ন করবে না যে তুমি কি বাংলায় কথা বলবা না ইংলিশ কথা বলবা। ওই বিশেষ সিচুয়েশন ক্রিয়েট হলে তখন হয়তো আপনাকে তারা দোভাষী নিয়ে আপনার সাথে আর্গুমেন্ট করার চেষ্টা করবে। এটা ইমিগ্রেশনের ভিতরে কথা বলছি। তো আজকের মতন এখানেই আমি বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। এখন আপনারা কি কোথা থেকে আমাকে দেখতেছেন, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে যদি একটু বলার চেষ্টা করেন আর কি, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ওয়েট করি, একটু পানি খাই।
লাইভে এই সমস্যাটা আমি আগে বলে রাখছি যে গলা শুকায় যায় কথা বলতে গেলে। আমি জানি না কী জন্য, প্রিপারেশন কম থাকলে এরকম হয় আমার মনে হয়। কোনো প্রিপারেশন নাই তো, মানে নলেজ তো এত নাই। আপনারা যে ধরনের কোশ্চেন হয়তো আমাকে করবেন ওই ধরনের কোশ্চেন তো আমি আনসার করতে পারবো না, ওই জন্য গলা শুকায় যায় আগে, রাইট? প্রেজেন্টেশন একটা খুব মানে একটা দক্ষতার বিষয়, সবাই এটা ভালো করতে পারে না। আমিও আমার প্রেজেন্টেশন স্কিল প্রথমে বলে রাখি ওই লেভেলে নাই আর কি, জাস্ট হাই হ্যালো টাইপ আর কি। ও থ্যাংক ইউ এম এফ পাঠান ভাই। এখনও কারো কোনো কোশ্চেন যদি আমি মিস করে যাই, আমাকে যদি আরেকটু হেল্প করেন কোশ্চেনটা করে, দেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আর কি। কেউ যদি অনলাইনে আমার সাথে যুক্ত হতে চান আমাকে টেক্সট করতে পারেন, আমি তাকে অনলাইনে নিয়ে আসবো। হ্যাঁ মামা, আমি তো ইউএসএ চলে আসছি। দুলাল, কি অবস্থা দুলাল তোমার? আমি ভালো আছি। যারা মাত্র অনলাইনে জয়েন হলেন তাদেরকে বলে রাখি, আমি পলাশ হিউস্টন থেকে বলতেছি, টেক্সাস, হিউস্টন ইউএসএ থেকে বলতেছি। আজকের বিষয় ছিল একটা মানে ওইভাবে কোনো বিষয়ের আলোকে কথা বলতে পারি নাই, সামগ্রিক আলোচনা করলাম আর কি, যে কিভাবে আসা যায়, ভিসা পাইলে কি কি হয়, মানে ভিসা পাওয়ার আগের ধাপ কি, ভিসা পাওয়ার পরে এখানে কিভাবে সেট আপ করতে হবে, জব কিভাবে খুঁজতে হবে, জবের আওয়ার কত টাকা ঘন্টা, মাসে কত টাকা সেভ করা যায়, মাসে কত টাকা খরচ হয়, এই বিষয়গুলি বলার চেষ্টা করছি আর কি। অনুপমা দে, দিদি কেমন আছেন? হোয়াট টাইপ অফ কোশ্চেন ইউজুয়ালি আস্ক ইন ইন্টারভিউ? এখন এই প্রশ্নগুলি এটার কি ধরনের কোশ্চেন করে, কোশ্চেন আউটই আর কি, যে প্রথমে জিজ্ঞেস করে যে আপনি কেন ইউএসএ যেতে চান, এটা হচ্ছে প্রথম কোশ্চেন তাদের আর কি, অ্যাজ ইউজুয়াল কেন। এখন ওই কেন আনসারটা যার যার প্রেক্ষাপট, যার যার অবস্থান ব্যাখ্যা করা দরকার পড়ে আর কি। এখন কোনো হাই অফিসিয়াল কোনো ব্যক্তি, হয়তো কোনো সেমিনার সিম্পোজিয়াম থাকতে পারে, কোনো ডাক্তারের কোনো কনফারেন্স থাকতে পারে, তখন সে বলবে যে আমার মানে কনফারেন্সের বিষয়টা তুলে ধরবে আর কি, মানে এটার আনসার ম্যান টু ম্যান ভ্যারি করবে আর কি। বাট ভিজিটরকে তারা মানে খুব
খুব মানে পর্যবেক্ষণ করে আর কি, যে কারণ তাদের তো একটা ব্যাপারই থাকে যে মানে থেকে যাওয়ার একটা প্রশ্ন থাকে ভিসার ইউজিংটা আর কি। জীবন ভাই কি অবস্থা, কেমন আছেন? ইউএসএ কবে আসবেন জানায়েন, আপনার জন্য শুভকামনা সব সময়। আবার স্টুডেন্ট ভিসা ফিনল্যান্ডে গেছেন। এখন ওই বিষয়টাই আর কি, যে কোশ্চেন হয়তো করে, চেষ্টা করে আর কি। Hey bro, Yes, boss man, how are you? I'm $20 and they both and number Which number? 7, 8, and 8. 8? Yeah, 7, 8, 8? 7, 8, 7, 8. Oh, 8, 8. Yeah, Number 8. yeah. How much? Yes, thank you, boss. No, this big. Thank you. Yeah. জীবন ভাই কি অবস্থা? ও আচ্ছা, যেটা বলতেছিলাম কোশ্চেনগুলি কীরকম করতে পারে আর কি। এখন মানে তাদের ইন্টেনশনটাই দেখে আর কি, যে বাংলাদেশে কি করে, সে গেলে আসবে কি না, এটার আলোকে কোশ্চেন করার চেষ্টা করে আর কি। আবার ফ্যামিলি নিয়ে আমি অনেকে দেখছি, মানে শুনছি আর কি, যে ফ্যামিলি নিয়ে গেছে, ওই যে মেন অ্যাপ্লিক্যান্ট তাকে কিছু জিজ্ঞেস করে না, বাচ্চাদের জিজ্ঞেস করছি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, সামার ভ্যাকেশন কবে, নিউ ইয়র্কে গেলে কোথায় যাবা, কি দেখতে চাও, যারা ক্লাস 5-এ 6-এ পড়ে বলতে পারে আর কি। তখন এরকম শুনছি যে ও বলছে যে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চাই, ভিসা দিয়ে দিছে, কোনো সমস্যা নেই। যে ওই বাচ্চা বলছে যে আমি তো বইয়ে পড়ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে কেমন, তার বর্ণনা পড়ছি যে ফ্রান্স তার বন্ধুত্বের উপহারস্বরূপ স্ট্যাচু অফ লিবার্টিটা ফ্রান্স ইউএসকে দিছিল, এটা আমি বইয়ে পড়ছি, এখন এটা আমি মানে নিজের চোখে দেখতে চাচ্ছি আর কি। এই কোশ্চেনেই তাকে ভিসা দিয়ে দিছে। তাহলে এরকম আর কি বিষয়গুলি। এখন কাকে কি ধরনের কোশ্চেন করে, এটা সিচুয়েশন ডিমান্ড আর কি, যে ওই পরিবেশই বলবে যে কি ধরনের কোশ্চেন, আবার কি ধরনের আপনাকে আনসার করতে হবে। বাট নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, যে কোনো ধরনের কোশ্চেন করলে যেন আপনি ওটাকে পজিটিভ আনসার দিতে পারেন আর কি, তাদের পছন্দ হয়। এবং তাদের পছন্দ হওয়া না হওয়া তাদের ব্যক্তিগত বিষয়। এখন কি ধরনের কোশ্চেন করে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা নিয়ে আলোচনার বিষয় আছে অনেক ধরনের। এখন টেকনিক্যালি আনসার দিতে হবে আর কি, যে ওরা কোন ধরনের মানে প্রশ্ন করলে কোন ধরনের কি ধরনের আনসার দিতে হবে, টেকনিক্যালি বিষয়গুলি হ্যান্ডেল করতে হয় আর কি। এখন হয়তো আমি মানে বলতে চাই যে আমি মেয়ে, আমি গেছি, আমি ব্যাংকে জব করি, আমি কোনো একটা ইন্টারভিউতে গেছি, এম্বাসিতে গেছি, তো আমি সিঙ্গেল আবেদন করছি, ওরা আমার জিজ্ঞেস করতে পারে যে তুমি সিঙ্গেল কেন যাচ্ছ, তুমি হাজব্যান্ডকে তুমি নিয়ে যাচ্ছ না কেন, তোমার বাচ্চাদের রেখে যাচ্ছ কেন, এরকম বলতে পারে। এখন আমরা আবার মনে মনে বলি যে আমি যদি ফ্যামিলি হাজব্যান্ড সহ বাচ্চা স্পাউস ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লিকেশন করি, তখন তুমি যদি ভিসা দিয়ে দাও, তখন তো আমি আর কামব্যাক করবো না, এই জন্য আবেদন করি নাই, এটা তো আর বলা যায় না তাদের। ওরাই আবার কোশ্চেন করবে যে কেন তুমি তোমার ডিপেন্ডেন্ট, তোমার স্পাউস, তোমার বাচ্চা সহ কেন অ্যাপ্লিকেশন মানে করলা না, কেন ওদেরকে ছাড়া কেন তুমি অ্যাপ্লিকেশন করলা, এরকম মানে আর্গুমেন্ট ওয়ান সাইড কোশ্চেনগুলি অনেক সময় করে।
আবার যদি পুরো ফ্যামিলি নিয়ে আবেদন করেন তখন ওরা বলবে যে না তোমরা পুরো ফ্যামিলি নিয়ে আবেদন করতেছ, তোমরা গেলে আর আসবা না, এই ফ্যামিলি গেলে আর ব্যাক করবে না, তোমাদের ভিসা দেওয়া যাবে না। এই হচ্ছে উভয় সংকট এই ভিসার ক্ষেত্রে। বাট কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, এগুলি সময়ের সাথে সাথে হয়তো আপনারা জানতে পারবেন ডে বাই ডে। এখন আমি চেষ্টা করব একজন সফল ইন্টারভিউ সফল হয়েছে এমন একজনের স্টুডেন্ট ভিসা পাইছে।